নমস্কার, মধুমিতাস ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। সকালের সুন্দর বাতাস আর সূর্যদেবের সকলকে স্বাগত জানানো আর ফুল পাখি প্রজাপতি দিয়ে সাজানো একটা সুন্দর সকাল, খুব ভালো লাগে। তো আমি এখন স্নান টান সেরে চলে এসেছি সকালে সকালে ফুল তুলে নিতে। আজকে একটু ফুল তুলবো আর একটু বাড়ির পুজো করব, আর তার সাথে একটু যাব আজকে বিষ্ণুপুরের মায়ের পুজো দিতে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে সমস্ত কিছু কাজকর্ম করব। আজ একটু বেশি বেশি করে ফুল তুলছি, কারণ বাড়ির ঠাকুরকে দেব আর ওই মন্দিরের ঠাকুরের জন্য কিছুটা ফুল নিয়ে যাব। ওই জন্য বেশ কিছুটা টাইম ধরে একটু একটু করে ফুলগুলো তুলে নিচ্ছি। আর সেই সাথে আমার পুরনো বন্ধু যারা আছো আমার চ্যানেলে, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর আগ্রহ জাগায়। তোমরা এত ভালোবাসো আমাকে যে তোমাদের সাথে, তোমাদের পাশে থাকতে আমারও ইচ্ছে করে। তো আর যারা নতুন বন্ধু এসেছো আমার পরিবারে, তাদেরকেও আমার অসংখ্য ভালোবাসা রইল আর রইল আমার চ্যানেলে সুস্বাগত জানাই। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে রেখে দিও। আর তোমাদের চ্যানেলেও আমি চলে যাব, অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যেও। তো যাই হোক, ফুল পড়া হয়ে গেছে ওইদিকে, আর এসছি আমার এই চারতলা ছাদের মধ্যে। ড্রাগন গাছগুলো দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দুইবার ড্রাগন ফুল হওয়ার পরে আবার নতুন করে ফুল এসছে দুটো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুটো ড্রাগন ফুল পেকে আছে, আর একটা একটু একটু রং ধরেছে, আর একটা এখনও এই যে ছোট আছে। তো যাই হোক, আজকে ফল যখন দুটো হয়েছে তখন একটু মায়ের পুজোতেও নিয়ে যাব ফুল আর ফল। ঠাকুর যখন দিয়েছে আমাকে, তখন আমিও ঠাকুরকে একটু দিতেই পারি, তাই না? সমস্ত কিছু আমরা যেগুলো করি, আমাদের যেগুলো পাওনা, সেগুলো সমস্ত কিছুই আমরা ঈশ্বরের কাছ থেকেই পাই, তার আশীর্বাদ স্বরূপ, এটাই আমার বিশ্বাস। তো যাই হোক, একটু গাছে জল দিয়ে দিচ্ছি। এলাম যখন তখন সবসময় তো উপরে আসা হয় না। আর এই যে দেখো, ফুলও পেরে নিয়েছি, সমস্ত রকমের ফুল, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা যা ছিল। তো একটু আমার বাড়িতে পুজো দেবো গোপু সোনা। আর এই যে ড্রাগন ফলটা তুলে নিচ্ছি। এই ড্রাগন ফলটা এবারে বেশ ভালোই হয়েছে, মোটামুটি 1500 ওজন হবে, 200-র কাছাকাছি ওজন হবে ফলটা। আর একটা ফলও তুলে নিয়েছি, দুটো ফলই নিয়ে নিয়েছি, একটু ঠাকুরের পুজোয় দেবো বাড়িতে, আর একটা ফল নিয়ে যাব মা কালীর পুজোর জন্য। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে চলো, আজকে ঠাকুর দর্শন করে আসবে। তার আগে আমার বাড়ির ঠাকুরদের একটু দর্শন করে নাও। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সকলকে ঠাকুর সকলকে ভালো রেখে দেখ, সুস্থ রেখে দেখ, এইটুকুই প্রার্থনা করি। তো তোমাদের সকলের ভালোবাসায় আমার পথ চলা। যাবো পুজো দিতে, চলো তোমরাও আমার সাথে। সমস্ত কিছু কাজ সেরে নিয়ে আমি এখন রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাতে সকালের সূর্য, বেশ ভালোই লাগছে। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আর ফাঁকা ফাঁকা। দোকানগুলো বন্ধ, কারণ এখন এত তাড়াতাড়ি সব দোকানগুলো খোলেনি। 2-4টে দোকান খুলেছে। এই রাস্তার পাশ দিয়ে আমরা চলে আসছি, আর আমি একটু করে ভিডিও বানাচ্ছি। আর সামনে ওই যে দেখো, ওইটা হলো রেল লাইনের রাস্তা। এই রাস্তাটা চলে এসছে শিয়ালদা থেকে লালবাগ। এই ট্রেনের লাইনটা চলে এসেছে শিয়ালদা থেকে লালবাগ পর্যন্ত আমরা যে ট্রেনে যাতায়াত করি। তো এটাই হলো গিয়ে সেই মানে ট্রেনের লাইন। তো এই লাইন দিয়ে তোমরা যারা এই মন্দিরটা দেখতে চাও কিংবা আমাদের এখানে আসতে চাও, তারা অবশ্যই শিয়ালদা ট্রেন ধরে এখানে কাশিমবাজার স্টেশনে নামতে হবে। কাশিমবাজার স্টেশন থেকে নেমে টুকটুক ধরে এই মন্দিরটা খুব কাছে। তো কথা বলতে বলতে আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। সুন্দর সাজানো গোছানো জায়গা, মন্দির প্রাঙ্গণ চারিদিকটায় খুব সুন্দর। প্রকাণ্ড একটা বটের ছায়া, যার মধ্যে প্রচুর ভিখারি বসে আছে ভিক্ষার জন্য। আর এই যে চারিদিকটা মন্দিরের। আর তারপর মন্দিরে এসে পূজার জন্য এই দোকান থেকে আমি ডালা কিনে নিয়েছিলাম, সমস্ত কিছুই ছিল সাথে। আর তার সাথে দিয়েছিল আলতা, সিঁদুর, শাঁখা আর ধূপবাতি, 5 রকমের ফল। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি আমার গাছের ফল, আর আমার ওই যে ড্রাগন ফল একটা নিয়ে এসেছিলাম, একটা বাড়ির ঠাকুরকে দিয়েছিলাম, আর একটা নিয়ে এসেছিলাম মিষ্টি, সমস্ত কিছু নিয়ে। এখন পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়েছি। আর এই যে দেখো, মন্দিরের মধ্যে রয়েছে কত গোপাল ঠাকুর, এখানে সামনে রয়েছে শিব ঠাকুর। আর এই মন্দিরের গায়ে চারি সাইডে দেখো মায়ের 10 অবতারের
10টা রূপ, যে ছিন্নমস্তা, ভৈরবী, বগলা, সমস্ত 10টা অবতারের সমস্ত রূপগুলো এই মন্দিরের দেওয়ালের চারিধারে এই যে খুব সুন্দর করে কারুকার্য করে দেওয়া হয়েছে। আছে স্বামী বিবেকানন্দ ঠাকুর আর মা শারদা, এই যে ঠাকুর আর মা শারদা, ঠিক মা কালী দুই সাইডে দুটো। তো মন্দিরের চত্বরটাও বেশ অনেকটা জায়গা এরিয়া জুড়ে আজকে একদমই ফাঁকা, যেহেতু বারের দিন ছিল না। আর সামনেই রয়েছে দেখো বাবা ভোলানাথ, যে মাকে এখান থেকে আগলে রেখে দিয়েছে সামনেই। তো যাই হোক, মন্দিরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে রয়েছে একটা গৌতম বুদ্ধ মূর্তি। আর ওই যে দেখো মন্দিরের পিছনে রয়েছে একটা বিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা বড় লম্বা, এদিকটায় না এদিকটা ট্রেন, দেখো ট্রেনের লাইনটা, ট্রেন গেল, এটা হাজারদুয়ারি এক্সপ্রেস, এটা ওই 10:30টার সময় এখানে যায়, সেই সময় আমাদের পুজো হয়েছিল। আর ওই যে সামনে দেখো একটা গাছ, তারপরে এই গাছগুলো লাইনে পড়ে বিল, ওই বিলটার ওই সাইডেই আমাদের বাড়িটা এখানে, কিন্তু আসতে হয় আমাদের পুরো এক পাক ঘুরে, কারণ বলতো বিলটা এপার ওপার করতে দেয় না, করা হয় না, মায়ের এখানে নিষেধ আছে। একবার জোর করে একজন এনেছিল, কিন্তু সে আর গ্রামে বাঁচেনি, ওই জন্য বিল পারাপার করা হয় না, আমাদেরকে কাল ভাত দিয়ে বেরিয়ে আসতে হয়। তো যাই হোক, মন্দিরের পুজো আগা শেষ, তারপর আমি বাড়ি এসেছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলায় একটু খাওয়া দাওয়া দিয়ে দিল, আর একটু রান্না করা হয়নি একসাথে। তারপরে আমি তালের পিঠে বানাচ্ছিলাম, আগের দিন বড়া বানানোর জন্য অনেকটা তালের পাল্প হয়েছিল, রেখেছিল, সেটা একটু রেখে দিয়েছিলাম। তো ওটা মিষ্টি দেওয়াই ছিল, আর একটু মিষ্টি দিয়েছিলাম গুঁড়োর মিষ্টি, আর তার সাথে চালের গুঁড়ো, 2 ভাগ চালের গুঁড়ো আর 1 ভাগ আটা দিয়ে এইভাবে মাখিয়ে এরকম করে এই একটু করে দোয়াতে সর্ষের তেল ব্রাশ করে দিয়ে তারপরে এইভাবে দিয়েছিলাম। অল্প আছে বেশ কিছুক্ষণ টাইম ধরে এইভাবে ইপিট করে সেঁকে নিলে তৈরি হয়ে যায় তালের পিঠে রেসিপি। আর এটা কিন্তু একদমই বড়ার মতো তেল লাগে না, যারা ডায়েট করো তাদের জন্য এই রেসিপিটা মোটামুটি খারাপ নয়। তালের পাল্প দিয়ে তার সাথে মিষ্টি, চিনি হোক কিংবা গুড়ের মিষ্টি দিয়ে মিশিয়ে, চালের গুঁড়ি আর আটা ময়দা দিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিয়ে এইভাবে অল্প তেল ব্রাশ করে দিয়ে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে যদি এপিট ওপিট করে সেঁকে নাও, তাহলে কিন্তু তালের তৈরি জিনিসও খাওয়া হবে আর তোমার তেলটাও খেতে হবে না। তো যাই হোক, তাল দিয়ে তো অনেক রকমের রেসিপি বানানো যায়, আজকে এটা বানালাম। এইভাবে আমি সমস্ত তালের বড়াগুলো তৈরি করে নিচ্ছিলাম। আর আজকে ভিডিওটা এইভাবেই আমি আজকে শেষ করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আবারও একবার নতুন বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, শারীরিক সুস্থতা ইত্যাদি কামনা করে আজকের ভিডিও শেষ করলাম।